শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে বসল কাকদ্বীপের দুই কিশোরী। ওই দুই কিশোরীর নাম সঞ্চিতা গিরি ও মুক্তা দাস। দুইজনেই বিশেষ চাহিদা সম্পন্ন। তারা কাকদ্বীপ অক্ষয়নগর জ্ঞানদাময়ী বিদ্যাপীঠের পড়ুয়া। তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে অক্ষয়নগর কুমোর নারায়ণ হাই স্কুলে। সঞ্চিতা প্রতিদিনই মায়ের কোলে চেপে পরীক্ষা কেন্দ্রে আসে। খুব বেশি হলেও তার দৈর্ঘ্য মাত্র 2 ফুট। দাঁড়ানো তো দূরের কথা, ঠিকমতো বসতেও পারে না সে। সম্ভব হলো ওর মনের জেদটাই, এবং বাড়ির সবাই ও মনের জেদটাকেই ও সর্বদাই খালি ওর একটাই প্রশ্ন ছোটোর থেকেই, মা আমি কি কোনোদিন হাঁটতে পারবো না, কোনোদিন চলতে পারবো না। তার ওর বাবা মা সবাই, আমরা সবাই বললাম যে তাহলে তুমি পড়াশোনা করবে না, হ্যাঁ আমি পড়বো। তার থেকে পড়ার পারপাস ও আর্টটাকে ভীষণ ছোটোর থেকেই বসে বসে জানালা মানে গ্রিলের পাশে বসে বসে ছবি আঁকতো। সবাই বলতো আমি ছবি আঁকা শিখবো, ওকে ছবি আঁকায় ভর্তি করানো হলো। তারপরে জেলার মধ্যে ফার্স্ট হলো, তার থেকে ওর প্রতিভা ভীষণ বেড়ে গেল। সঞ্চিতা হাঁটতে পারে না, একেবারেই 100% প্রতিবন্ধী সে, কিন্তু শুনতেও লিখতে পারে। ছবি আঁকাতে সঞ্চিতা পারদর্শী। বড় হয়ে সে চিত্রশিল্পী হতে চায়। অন্যদিকে মুক্তা দাস একেবারে মুকবধির, শুনতেও পায় না, কথাও বলতে পারে না। 100% প্রতিবন্ধী সে, কিন্তু ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। তবে কিভাবে মুক্তা পড়াশোনা করবে তা বুঝে উঠতে পারছিলেন না পরিবারের সদস্যরা। প্রথমে তারা তাকে অক্ষর চেনান, এরপরেই শুরু হয় তার লড়াই। মেয়েটা পড়াশোনা খুব ভালো, আগ্রহ পড়াশোনা করার জন্য, চাই পড়াশোনা করে। আর ড্রয়িং করার জন্য খুব ভালো ড্রয়িং করে। পড়াশোনার জন্য যদি না যেতে বারণ করি তাও তো ছুটি ওকে চলে যাবে। খুব আগ্রহ পড়াশোনা করার জন্য। ও তো আসে স্বভাবিক বাচ্চার মতো তো আসে দেখি। আমি পড়াশোনা যাই, সবার সঙ্গে মেলামেশা করে, পড়তে বসে সবার সঙ্গে যায়। শিক্ষকরা পড়ালে মুক্তা মুখ নাড়া দেখে বোঝার চেষ্টা করতো। বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে, সেভাবেই সে পরীক্ষা দিচ্ছে। এত কিছু বাধা থাকার পরেও অদম্য জেদ এই দুই মেয়েকে মাধ্যমিক পরীক্ষায় বসার প্রেরণা জুগিয়েছে। এই দুই মেয়ের মাধ্যমিক পরীক্ষায় বসা নজির হয়ে থাকবে এলাকায়। বর্তমানে তারা অক্ষয়নগর কুমোর নারায়ণ স্কুলে পরীক্ষা দিচ্ছে। সেখানে তাদের প্রতিদিন নিয়ে যায় তাদের পরিবারের সদস্যরা। তারা কাকদ্বীপ অক্ষয়নগর জ্ঞানদাময়ী বিদ্যাপীঠে পড়তো। সেই বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী তাদের সঙ্গেই পরীক্ষা দিচ্ছে। সহপাঠীদের সঙ্গে পরীক্ষা দিতে পেরে তারা খুবই খুশি। এই দুই ছাত্রছাত্রী আগামী দিনে আরও বড় জায়গায় যাক, এমনই চাইছেন তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কাকদ্বীপ থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।